সে ইন্ডিয়ার মাটি থেকে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে তার ষড়যন্ত্র এখনো থেমে থাকে নাই। তার প্রতিবাদে কিছুদিন আগে গোপালগঞ্জে কিছু শিশুরা এই গোপালগঞ্জে গিয়েছিল, একটা প্রোগ্রাম করতে গিয়ে তাকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালায় এবং তার প্রতিবাদে অবৈধভাবে আজকে হরতাল ডেকেছে। আমরা এই বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের কোন অবৈধ হরতাল এই বাংলাদেশের জনগণ মেনে নিবে না এবং আগামীতে যদি এরকম আওয়ামী লীগ ছাত্রলীগ যদি কোনো দুঃস্বপ্ন দেখে, হরতাল এবং জ্বালাও পোড়াও করার স্বপ্ন দেখে, তাহলে আমরা বাংলাদেশে রাজপথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগকে আমরা প্রতিহত করব, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই সময় আমাদের সামনে আমাদের শ্রেয়ভাজন ছোট ভাই ঢাকা মহানগর পশ্চিম 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিলন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধাগণ, গণতান্ত্রিক জনগণ প্লাস ভাই বন্ধুগণ, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা আছেন, প্রিয় সহযোদ্ধা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা রাস্তায় দাঁড়ানোর একটাই কারণ, এই দেশটাকে নিয়ে 17 বছর ষড়যন্ত্র চলেছে, কিন্তু ষড়যন্ত্রে শেখ হাসিনা সফল হতে পারে নাই। কেন পারে নাই? একমাত্র বিএনপির কারণে। যেখানে জ্বালাও পোড়াও, যেখানে ধ্বংসাত্মক কর্মসূচি, সেখানে বিএনপি যায় প্রতিবাদ প্রতিহত করেছে। এই দেশটাকে 5 তারিখের পরে পালিয়ে যাওয়া ওই স্বৈররানী এখনো ষড়যন্ত্র লিপ্ত আছে, কিন্তু যার যার জায়গা থেকে, যার যার স্থান থেকে এই দেশের জনগণকে নিয়ে আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেই পরিমাণ গণপরিবহন জ্বালানো হয়েছে তার প্রতিবাদে, এবং কিংবা সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সেই সন্ত্রাসী, সে আওয়ামী লীগ বলতে পারলাম না। আমরা আওয়ামী লীগের রূপে নাই, তারা সন্ত্রাসী জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। কোন জঙ্গি কর্মকাণ্ড ইনশাআল্লাহ এই দেশের আমজনতা বেঁচে থাকতে বাংলাদেশের মাটিতে হতে দিবেন? হাত তুলে দেখেন, দিবেন? আমরা সবাই মিলেমিশে প্রতিহত করবো ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র আসুক না কেন, আমরা আগামীতে সামনের কাতারে থেকে আমরা প্রতিহত করব, সেটা রুখে দেব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেখানেই পাবেন প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক দিয়ে দোলাই করে প্রশাসনের হাতে সোপর্দ করে দিবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে প্রতিবাদে অবৈধ জঙ্গি সংগঠন আজকে একটা অবৈধ হরতাল ডেকেছে। এই হরতালের প্রতিবাদে বাংলাদেশের জনগণ এই হরতাল মেনে নেয় নাই। তারই প্রমাণ দেখেন, আজকে কোনো বাংলাদেশে এই ঢাকা শহরে বিন্দু পরিমাণ কোন হরতালের কোন সিমটম আপনারা বুঝতে পারতেছেন নাকি? দেখেন, বাংলাদেশের সব জনগণ রাস্তায় নেমে এসেছে। আমরাও তাদের প্রতিবাদের একটা অংশ হিসেবে আমরাও রাস্তায় এসে প্রতিবাদ করেছি। আমরা আগামীতেও কোনো কিছু, এই সরকারের কোনো কিছু আমরা মেনে নিব না। আমরা এটার সর্বোচ্চভাবে প্রতিহত করব এবং আমরা সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা রাজপথে পাহারাদার হিসাবে ভূমিকা পালন করব। চলেন, ধন্যবাদ সবাইকে।